দেখা যাবে না ব্ল্যাক পেপার। এসি বন্ধ করে দেন, এসি লাগবে না। এটা সময়। হ্যালো, কাজ করে দিতে ওই মুরব্বী এর মানুষ কর ওই নিতে সাদা গাড়ি বাসে তো যাওয়া যায়। আস্তে 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 এই মুখটা টানেলের ভিতর ঢুকছি। সেই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর টানেল। ঘুরেছি জাপানে আর বাংলাদেশে এই প্রথম স্বাদ নিলাম। আপনি যে জোরে গাড়ি চালাচ্ছেন আর ভিডিওতে এখন জোরে চলেন, প্রথমে আগে ভিডিও করেই তারপরে গাড়িতে উঠে পার হতে কতক্ষণ লাগে? কিলোর মতো লাগবে প্রায় 4 মিনিটের মতো। কয় কিলো এটা? 3.4 কিলো। 3.4? হ্যাঁ, শুধু ট্যানেল 3.4। নদীর কয় ফিট নিচে এটা? নদীর তলদেশ থেকে আরো 150 ফিট নিচে। হ্যাঁ, 150 ফিট নিচে নদীর তলদেশ থেকে। 150 ফিট নিচে? হ্যাঁ। কাটলো কেন? চায়নাদের টানেল বোরিং মেশিন আছে তো ওগুলো দিয়ে কাটছে। তাই? কত মিটার নিচে? 150 মিটার। 150 মিটার নিচে। 100 মিটার? ওই হ্যাঁ 150 মিটার। 100 মিটার, 150 মিটার। আচ্ছা, কত ফিটে দেবো? 450। 450। মিটার বলছি আমি। হ্যাঁ, তাহলে বলেছে ফিট হবে যে 150 ফিট। 150 ফিট। 150 ফিট তাহলে কত হবে? ওই যে হাফ কিলো মনে হয় নাকি? না না 50 মিটার। টানেলের ভিতরে যাচ্ছি প্রায় 150 ফিট, 50 মিটার মতো। সব মিলে 4 কিলোমিটার। টানেল ভেঙে পড়লো ভারতে। উপরে তো মাটি, তাই না? তার উপরে পানি। এখন আমরা টানেল থেকে বেরোচ্ছি। টানেলের শেষ পর্যায়ে রয়েছে, আমরা এখন টানেল থেকে বের হচ্ছি।
চায় বা যাত্রীতেও কোনো সমস্যা না, যাত্রীর সমস্যা না, এগুলো এখন আর উৎপাদন হয় না। আমরা এখন বঙ্গবন্ধু টানেলের ভিতর ঢুকতেছি। এই টানেলের দৈর্ঘ্য 3.4 কিলোমিটার। আর এটা যেহেতু কর্ণফুলী নদীর নিচ দিয়ে গিয়েছে, এটা নদীর তলদেশে 150 ফিট বা 50 মিটার প্রায়। না না, কিসের সাইড লেন, এটা হলো 8 লেন হবে, কারণ এই যে 4টা গাড়ি যাবে, এই পাশেই সোজা 4টা গাড়ি যেতে হবে। 4 টাকায় যেতে পারে, 4 টাকায় তো যায় না, 4টা গাড়ি যেতে পারবে না, মানে অনায়াসে 3টা যেতে হবে। অনায়াসে 3টা যায়, মানে মাপ আছে 4টা, কিন্তু অন্তত হ্যাঁ। ফাঁক থাকা লাগবে, মানে এত তো ভয় লাগবে না। যখন ফাঁক থাকবে হলো 6 ইঞ্চি, সেটা তো তুমি গাড়ি যেতে পারো না, কিন্তু রাখা যাবে 4টা। এই যে 3টে গেল, আর একটা এখানে 3 লেন করা আছে, তবে 4 টাকায় যাওয়া যায়। যাওয়া যাবে, 3টে করা আছে।